এবার বিস্তারিত। কেমিক্যালে পাকানো বিপুল পরিমাণ আম ট্রাকে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আসছিল। খবর পেয়ে ট্রাকটি জব্দ করে প্রশাসন। ধ্বংস করা হয়েছে 8.5 মেট্রিক টন গোবিন্দভোগ। প্রশাসন বলছে এসব আম বাজারজাত করতে দেয়া হবে না। কালীগঞ্জের নলতা থেকে কেমিক্যালে পাকানো এসব আম পাঠানো হচ্ছিল রাজধানীতে। সকালে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে ট্রাকটি আটকায় শিক্ষার্থীরা। খবর দেয়া হয় প্রশাসনকে। দুইটা ট্রাক, একটা ট্রাক চলে যায়, আমরা ধরতে পারি না, এবং পরবর্তী যে ট্রাক যেটা 1000 কেজি আম ডিস্ট্রয় হচ্ছে এখন। এই আমটা হচ্ছে আমরা ধরি। পরে ট্রাক সহ জব্দ করা হয় 8.5 মেট্রিক টন গোবিন্দভোগ। তবে পাওয়া যায়নি মালিককে। পরে ধ্বংস করা হয় জব্দকৃত আম। 5 মে থেকে আমাদের সাতক্ষীরার আম বাজারে উঠতেছে। আপনারা আমাদের ভোক্তারা আশা করবো যে এই তারিখ দেখে তারা বাজার থেকে এই আমগুলো কিনবেন, তাহলে আমাদের অত্যন্ত মানসম্মত আম তারা কিনতে পারবেন। কৃষি বিভাগ বলছে কয়েকদিনের মধ্যেই বাজারে উঠবে গোবিন্দভোগ। তার আগে কেমিক্যাল মিশিয়ে পাকিয়ে বাজারজাত করা হচ্ছিল। এসব আমে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। এটা স্বাস্থ্য ঝুঁকি খুবই বেশি থাকে, বিশেষ করে আমাদের গর্ভবতী মায়েদের অকাল গর্ভপাত সহ ক্যান্সার, লিভার সিরোসিস এবং তাৎক্ষণিকভাবে আপনার ডায়রিয়া, আমাশার মতো রোগ হতে পারে। প্রশাসন জানিয়েছে 5 মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের আম, 20 মে হিমসাগর, ল্যাংড়া, 27 মে, 5 জুন থেকে আম্রপালি জাতের আম বাজারে উঠবে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।